আসসালামু আলাইকুম গাইস। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে বিরিয়ানি রান্না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম একটি বিরিয়ানি মশলার প্যাকেট, নিয়ে নিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা, তেজপাতা, লং ও গোলমরিচ, 3-4 পিস এলাচ, 3-4 টুকরো দারচিনি, নিয়ে নিলাম টমেটো সস, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর টক দইয়ের পরিবর্তে নিয়ে নিলাম দুধ, নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। একটু ছোট সাইজ করে কেটে নিলাম গরুর মাংস, নিয়ে নেব 2 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল। এখন প্যানটা বসায় দিলাম চুলায়, দিয়ে দিলাম সয়াবিন তেল, সামান্য পরিমাণেই দিলাম। মশলাগুলা কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আবারও সামান্য পানি দিয়ে মশলাগুলা কষিয়ে নেব। দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম আধা প্যাকেট পরিমাণ বিরিয়ানি মশলা। আপনারা চাইলে সম্পূর্ণটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম দুধ, আমি এখানে টক দইয়ের পরিবর্তে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। যেহেতু রান্নাটা সহজভাবে করব, তাই আমি সহজ রেসিপিগুলাই ব্যবহার করলাম। মশলাটা আবারও 2 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দেব গরুর মাংসগুলা, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম যেন সহজেই সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে রেগুলার কাটও করতে পারেন। একটু নেড়ে চেড়ে দেব, ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। হয়ে গেছে, দেখুন মাংসের যে পানিটা বের হয়েছে, আমি কোনো পানি ইউজ করব না, এই পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিব। আমি এখন মাংসগুলা উঠিয়ে নিব, কারণ এই কড়াই আমি চাউলগুলা ভেজে নেব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব চিনি গুঁড়া চাউল। চাউলটা আমি 4-5 মিনিট ভেজে নেব, ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেব চাউলের দ্বিগুণ গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন, নয়তো বিরিয়ানিটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ঝরঝরা হবে না। অবশ্যই ঝরঝরা করার জন্য গরম পানি ইউজ করতে হবে। আর গরম পানিটা যেন অবশ্যই চাউলের দ্বিগুণ পরিমাণে হয়। এখন আমি দিয়ে দেব উঠিয়ে রাখা গরুর মাংসগুলো। গরুর মাংসগুলো চাউলের সঙ্গে সম্পূর্ণ মিক্সড করে নেব, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করতে হবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, ফ্লেভারটা ভালো আসবে। হালকা নেড়েচেড়ে দেব যেন নিচে লেগে না যায়। হয়ে গেল খুব সুস্বাদু বিরিয়ানি।
তো এই ছিল বিরিয়ানি রেসিপি। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আগামীতে যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে।